الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم في حديث النبي: قد وجبت لي النبوة وكان آدم بين الروح والجسد أو كما قال عليه الصلاة والسلام. সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে পেশ করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রবিউল আউয়ালের প্রথম জুমার সালাত আদায় করার জন্য তার ঘরে আমাদেরকে সুস্থ অবস্থায় ফিরিয়ে এনেছেন। এজন্য সে রবের দরবারে কৃতজ্ঞতা ও প্রশংসা জ্ঞাপন করতে একবার বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সে বিশ্বনবী, বিশ্ব নেতা, দোনো জাহানের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব ভূমণ্ডলে তার আবির্ভাব ঘটেছিল, তিনি আগমন করেছিলেন পৃথিবী থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, অন্ধকারকে দূর করে একটি সুখী, সমৃদ্ধ, শান্তিময় একটি বিশ্বকে গঠন করার জন্য সে রসুলের প্রতি দুরূদ শরণার্থে আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেহেতু মাহে রবিউল আউয়াল এসেছে, কাজেই রবিউল আউয়াল সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সুরাত, মর্যাদা এবং তার রিসালাত সম্পর্কেই আলোচনা করাটা সময় উপযোগী হবে বলে মনে করছি। যার কারণে আজকে আপনাদের সম্মুখে সংক্ষেপে দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই আলোচ্য বিষয় থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা পাঠ মৌলিকভাবে আমাদের ভিতরে প্রচলিত এবং বিভিন্নভাবে এটা নিয়ে আলোচিত, সমালোচিত। সেটা হলো সিরাতুন নবী আর মিলাদুন নবী। মিলাদুন নবী এবং সিরাতুন নবী নিয়ে অনেক ধরনের মতপার্থক্য আমাদের ভিতরে, আমাদের সমাজের ভিতরে প্রচলিত আছে। তো আসলে মিলাদটাও হলো সিরাতের একটি অংশ, মিলাদটাও সিরাতের একটি অংশ। কারণ কারো জীবনী লিখতে গেলে আপনি যদি তার জন্ম না লেখেন তাহলে তার জীবনীটা পূর্ণ হবে না কখনোই। তাহলে বোঝা গেল যে মিলাদুন নবী মানে রসুলের জন্ম বৃত্তান্ত, আর রসুলের জন্ম বৃত্তান্ত এটা সিরাতেরই একটি অংশ। কাজেই মিলাদুন নবী আর সিরাতুন নবী এই দুইটার ভিতরে কোনো ধরনের পার্থক্য নেই, দুইটাই রসুলের জীবনী। আপনি মিলাদুন নবী শিরোনাম দিয়ে যদি রসুলের সিরাত সম্পর্কে আলোচনা করেন তাহলেও সেটা যথার্থ হবে। অনুরূপভাবে সিরাতুন নবী আলোচনার শিরোনাম দিয়ে যদি আপনি মিলাদুন নবী নিয়ে আলোচনা করেন তাহলেও সেটা যথার্থ হবে। কোনোটাই কোনটার সাথে বিপরীত না। কাজেই অনেক সময় অনেক ধরনের লোক বলে থাকে গোড়ামি করে, ঘাওড়ামি করে, অতি ভক্তি দেখানোর ক্ষেত্রে, যে সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। তার মানে খাঁটি সুন্নি আমরা। এই খাঁটি সুন্নি প্রমাণ করতে গিয়ে আমরা এভাবে বললাম যে সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবী বাংলাদেশ। এই কথা যদি আপনি বুঝে শুনে বলেন তাহলে আপনার ঈমান আর নেই। তাহলে কি আপনার ঈমান আর নেই? কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটাই হলো রসুলের হাদিস। এখন যদি আপনি বলেন যে সিরাতের দিন শেষ, তার মানে রসুলের জীবনের আপনার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনার যদি রসুলের জীবনের যদি প্রয়োজন না থাকে তাহলে আল্লাহর কাছেও আপনার মতো এরকম বান্দারও আল্লাহর প্রয়োজন নেই। এরকম ঈমান ছাড়া লোকেরও আল্লাহর প্রয়োজন নেই। এজন্য অতি ভক্তি এটা কিন্তু ভালো লক্ষণ না। কাজেই বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জানা, শোনা, বোঝা এবং সে অনুযায়ী আমাদের জীবন গড়াটা আমাদের জন্য অপরিহার্য হবে। সম্মানিত হাজিরিন,
একটা জিনিস আপনাদেরকে বোঝায়। মিলাদুন নবী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে যদি আপনার আমার সামনে 1000 বছর ধরে কেউ আলোচনা করে, রসুলের জন্ম কিভাবে হয়েছিল, কোথায় হয়েছিল, কোন ঘরে হয়েছিল, ঘটনা ওই জন্মের সময় কোন কোন ঘটনাগুলো ঘটেছিল, এগুলি আলোচনা যদি আমরা 1000 বছর ধরেও শুনি, আপনার আমার জন্য কি ওই আমেনা আর আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করা সম্ভব? কথা বোঝেন নাই? বা আমাদের কি মক্কা মদিনায় জন্মগ্রহণ করা সম্ভব? আর জন্ম তো হয়েই গেছে, তা আপনি আবার জন্মগ্রহণ করবেন কি করে? কাজেই বোঝা গেল যে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কিভাবে হয়েছিল, কোথায় হয়েছিল, এই বিষয়টা আমরা এমনি স্বাভাবিক জানতে পারি, জানার প্রয়োজন আছে, কিন্তু এটা অনুসরণীয় অনুকরণীয় কোনো বিষয় না। বরং আপনার আমার জন্য অনুসরণীয় অনুকরণীয় বিষয় হলো রাসূলের সিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কি করেন নাই, কি করতে বলেছেন, কি করতে নিষেধ করেছেন, এগুলো হলো রাসূলের সিরাত। এগুলোই আমাদের আলোচ্য বিষয়। এই আলোচনাগুলো যদি আমরা শুনি, জানি, বুঝি, পড়ি, তাহলে এতে আমাদের হিদায়াত আসবে, আমাদের জীবনটা পরিবর্তন হবে। এজন্য আমাদের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আমাদের আলোচনা খুবই জরুরি। তবে মিলাদ নিয়েও আলোচনা দরকার, এজন্য যে মিলাদ নিয়ে আলোচনা যদি আমরা শুনি, জানি, বুঝি, তাহলে আব্দুল্লাহ কেমন ছিলেন, আমেনা কেমন ছিলেন, এবং তারা ওই ধরনের থাকার কারণেই তাদের ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন সুন্দর, সৎকর্মশীল এবং শ্রেষ্ঠ নবী এসেছেন। কাজেই আমাদের স্ত্রীদেরকে কিভাবে গঠন করতে পারলে আমাদের থেকেও এরকম সৎ সন্তান জন্মগ্রহণ করবে, এই ধারণা আর বিশ্বাস নিয়ে যদি আপনি রাসূলের মিলাদ নিয়ে আলোচনা শোনেন, তাহলে ঠিক আছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্দুল্লাহ কখনো সুদ খান নাই, ঘুষ খান নাই, অন্যায় অবিচার জুলুম নির্যাতনের ভিতরে তিনি সম্পৃক্ত ছিলেন না। ওই কঠিন মূর্খতার যুগের ভিতরেও সকল প্রকার শিরকি কর্মকাণ্ড থেকে নিজেকে গুটায় রেখেছিলেন। কাজেই আমরা যদি ওই রকম ভালো সন্তান আমাদের বংশের থেকে পেতে চাই, আমাদের পরিবার থেকে পেতে চাই, আমাদের ওরস থেকে পেতে চাই, তাহলে আমাদেরকেও শিরক থেকে সেরকম দূরে থাকার প্রয়োজন আছে না নেই? ঠিক তদ্রূপভাবে আমাদের রসুলের দাদাজান আব্দুল মুত্তালিব সাহেব, তিনি ছিলেন বায়তুল্লাহর নেতা, বায়তুল্লাহর সংরক্ষণের মেন খাদেম, সভাপতি যেটা বলতে পারেন। কাজেই তার সন্তানগুলোও কিন্তু ওই বায়তুল্লাহকে ধারণ করেই তারা জীবনযাপন করেছেন। কাজেই আমরা যদি চাই আমাদের সৎ সন্তান যদি আমাদের ওরস থেকে পেতে চাই, তাহলে আমাদেরকেও মসজিদের সাথে ওইভাবে সম্পৃক্ত থাকার প্রয়োজন আছে না নেই? মসজিদ আবাদ করার প্রয়োজন আছে না নেই? এগুলি আমরা শিক্ষা নিতে পারি, যেগুলো করলে আমাদের পরবর্তী প্রজন্ম ভালো হবে, ভালো হওয়ার সম্ভাবনা আছে, সেইগুলো আমরা কি ধারণ করতে পারি। কিন্তু ব্যক্তিগত আপনার আমার জীবনে মিলাদুন নবী ওই রকম কোনো প্রভাব ফেলবে, তবে সিরাতুন নবী নিয়ে আমাদের আলোচনা হতে হবে। তো সম্মানিত হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন, এ ব্যাপারে প্রসিদ্ধ 12টি মত আছে। কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন, একদম মুহররম থেকে শুরু করে সর্বশেষ জিলহজ মাস পর্যন্ত প্রত্যেক মাসের বিবরণ আছে এবং হাদিসের সনদ সহ। কথা বুঝেন নাই? যে কোন মাসে তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি মুহররমে, কেউ বলেছে মুহররম, কেউ বলেছে না সফর মাসে, কেউ বলেছে রবিউল আউয়াল মাসে, কেউ বলেছে রবিউল আউয়াল না বরং রবিউল সানি মাসে, এভাবে কেউ রমজান মাসে। তবে রমজান মাসে যে বক্তব্যটা আছে, সেই বক্তব্যটার গ্রহণযোগ্যতা অনেকটা বেশি। কারণ রমজান মাসে যে সমস্ত ঐতিহাসিক বৃন্দগণ বলেছেন যে রসুলের জন্মগ্রহণ করেছিলেন রমজান মাসে, তাদের বক্তব্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে এসেছিলেন জিলহজ মাসে। এখন জিলহজ মাসে যদি আপনি ধরে নেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে জিলহজ মাসেই এসেছিলেন, তাহলে জিলহজ মাস হলো আরবি মাসের সর্বশেষ মাস। এখান থেকে 10 মাস যদি হিসাব করেন, তাহলে রমজান মাসই পড়ে। কথা বোঝেন নাই? 10 মাস যদি হিসাব করা হয়, তাহলে কি মাস পড়ে? রমজান মাসই পড়ে। তো এজন্য আমরা কোন মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা জেনে আমাদের তেমন কোনো ফজিলত নেই।
তবে প্রসিদ্ধ বর্ণনা বা বক্তব্য হলো যে তিনি রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছেন। এখন রবিউল আউয়াল মাসে তিনি কত তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিয়েও আবার অনেক ধরনের মতানৈক্য আছে। কেউ বলেছে 1 তারিখে, কেউ বলেছে 2 তারিখে, কেউ বলেছে 8 তারিখে, কেউ বলেছে 12 তারিখে, কেউ বলেছে 17 তারিখে, কেউ বলেছে 22 তারিখে, অনেক ধরনের মত। তবে প্রসিদ্ধ বর্ণনা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের জন্মের বিষয়ে প্রসিদ্ধ মত হলো তিনি 12 রবিউল আউয়ালে কি জন্মগ্রহণ করেছেন। কিন্তু এটা কিন্তু একমাত্র মত না। তবে এটা নিশ্চিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনেই দুনিয়া ছেড়ে চলে গেছিলেন। কথা বুঝেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন এটা কিন্তু নিশ্চিত না, কিন্তু রাসূল যে এই দিনে দুনিয়া থেকে চলে গেছিলেন এই বিষয়ে সকল ঐতিহাসিকগণ একমত হয়েছেন। কাজেই বলেন তো, মৃত্যু যেদিন হয়, মৃত্যুর দিন মানুষ আনন্দ করে, আনন্দ মিছিল করে, আনন্দ র্যালি করে, নাকি তারা শোক পালন করে? কথা বুঝেন নাই? তাহলে বোঝা গেল আজকে যে সমস্ত এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে 12 রবিউল আউয়াল মাসে যে সমস্ত মানুষ তার জন্মটা হওয়ার ব্যাপারে অনেক ধরনের মতানৈক্য আছে, কিন্তু মৃত্যু হওয়ার ব্যাপারে কারোর কোনো মত পার্থক্য নেই। তাহলে আপনি যদি এই দিনে আনন্দ উল্লাস করেন, র্যালি বের করেন, জশ্নে জুলুস করেন, আর যা যা আছে সব কিছু করেন, তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে আপনি মহা খুশি। কি প্রমাণ হলো যে রাসূল যে বিদায় নিয়ে গেছিলেন এই দিনে আপনি অনেক খুশি। আর এটা কোনো মুসলমানে খুশি হতে পারে? তবে যদি আপনি রবিউল আউয়ালকে পালন করতে চান তাহলে কিভাবে পালন করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরজ এবং তরিকা, যে নিয়ম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটি পালন করেছিলেন, আপনি আমি যদি পালন করি তাহলে তাতে কোনো সমস্যা নেই। সেটা কি? মুসলিম শরীফের প্রথম খণ্ডের 819 পৃষ্ঠার হাদিস। রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি ইয়াউমা উলিদতু, মানে রাসূলের কাছে জিজ্ঞাসা করে, ও আল্লাহর রাসূল, আপনি যে সোমবারের দিন, প্রতি সোমবারের দিন যে রোজা রাখেন এর কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি ইয়াউমা উলিদতু, ওই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কি বারে? সোমবারে। কিন্তু আমাদের 12 রবিউল আউয়াল, এই বছরের 12 রবিউল আউয়াল কি সোমবারে আছে? তা নেই, সোমবারে কিন্তু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এই দিনেই জন্মগ্রহণ করেছি, এই দিনেই আল্লাহ আমাকে কি দিয়েছেন? নবুয়ত দিয়েছেন। আর এই দিনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছিলেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন জন্মগ্রহণ করেছিলেন, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত এই দিন রোজা রেখেছেন। কি রেখেছেন? কাজেই আমরা যদি মনে করি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনের খুশি পালন করব, তাহলে আমাদের 12 রবিউল আউয়ালে আমাদের রোজা রাখার দরকার আছে না নেই? কিন্তু আমরা সেটা করব না। আমরা জিলাপি খাইতে রাজি, কিন্তু রোজা রাখতে রাজি। কারণ জিলাপি খাইতে তো আর কষ্ট লাগে না, রোজা রাখতে কষ্ট লাগে। জিলাপি খাইতে কি কষ্ট লাগে না, কিন্তু রোজা রাখতে কষ্ট লাগে। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা সুন্নাহ থেকে আমরা যদি এখান থেকে শিক্ষা নিতে চাই, তাহলে আপনার আমার জন্মদিনের দিন কেক না কেটে এই দিনে রোজা রাখার প্রয়োজন আছে না নেই? কিন্তু আমরা এই দিনে রোজা রাখি না, আমাদের সন্তানদেরও এই দিনে রোজা রাখে না, বরঞ্চ আমরা ওই দিনে কেক কাটা নিয়ে আনন্দ করি। আরো অদ্ভুত বিষয় হলো যে একটা মানুষ মরে কয়েকশো বছর আগে মরে ভ্যানিশ হয়ে গেছে, তার জন্মদিনও আমরা পালন করছি এখন। এর থেকে আফসোসের বিষয় আর কি হতে পারে? তো সম্মানিত হাজিরিন, আমার যে বক্তব্যটা সেটা হলো যে আমরা যদি সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে চাই, তাহলে এটা বিজাতীয়দের সংস্কৃতি অনুযায়ী পালন হবে না। পালন যদি একান্ত করতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পালন করতে হবে। কেক কাটা এটা রাসূলের সুন্নাহ না বিজাতীয়দের সংস্কৃতি? বিজাতীয়দের সংস্কৃতি। কাজেই বিজাতীয়দের সংস্কৃতি অনুষ্ঠান অনুসরণ করে আপনি 12 রবিউল আউয়ালে বিশাল এক কেক নিয়ে আপনি কাটলেন, আনন্দ করলেন যে আমার রাসূল এই দিন জন্মগ্রহণ করলো, তাহলে বোঝা গেল যে আপনি আসলেও প্রকৃতপক্ষে রাসূলের শুভাকাঙ্ক্ষী নন।
সম্মানিত হাজিরিন, এরপরে আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূধরা পৃষ্ঠে, এই ধরাধামে, এই দুনিয়াতে যেদিন এসেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পৃথিবীতে যে আমি এসেছি এটা তিনটা জিনিস এর মাধ্যম। একটা হলো দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, সেই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে আরব ভূখণ্ডের ইব্রাহিমের বংশেই আমাকে প্রেরণ করেছেন। যার প্রমাণ হলো সূরা জুমার ভিতরে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ শেষে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, হে আল্লাহ, আমি বাইতুল্লাহ নির্মাণ শেষ করেছি, কাজেই আমার পরিবারের ভিতরে, আমার বংশের ভিতরে আপনি সর্বশেষ নবীকে পাঠাবেন। আল্লাহ সেই দাওয়াত, তার দোয়া কবুল করে তিনি বললেন, তোমার দোয়াটা কবুল হয়েছে, নিশ্চয় তোমার পরিবারের ভিতরেই শেষ নবীকে পাঠানো হবে। 2 নম্বর হলো বাশারাতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা সফের ভিতরে এসেছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সূরা সফের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তিনি বলেন যে ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোককে, তার অনুসারীদেরকে বলে গেছেন যে একজন সর্বশেষ নবী আসবেন, সেই নবী তার নাম হবে আহমদ। তার নাম কি হবে? আহমদ হবে। এই কথাটা কে বলেছেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা কুরআনে আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিশারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশারাত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সুসংবাদের কারণেই আমি এই ধরা পৃষ্ঠে আগমন করেছি। 3 নম্বর হলো রুইয়াতু উম্মি, আমার মা স্বপ্ন দেখেছিলেন। হিনা ওয়াদাআত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম তখন আমার মা স্বপ্ন দেখেছিল যে তার পেট থেকে একটা নূর বের হয়েছে, সেই নূরটা পারস্য এবং রোম সাম্রাজ্যের সমস্ত প্রাসাদকে আলোকিত করে দিয়েছে। এখন যেরকম আমেরিকাকে আমরা পরাশক্তি মনে করি, সেই সময় পারস্য এবং রোম ছিল পৃথিবীর পরাশক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মা যে ওই স্বপ্ন দেখেছিল রোম পারস্য আলোকিত হয়ে গেছে, ওই স্বপ্নের কারণেই আমি এই পৃথিবীতে আগমন করেছি। যাই হোক, মূল কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিয়েছে বিইসমিহি আহমদ। আল্লাহ রসুলের নাম কি? আহমদ। এই আহমদ নামটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কিন্তু আমরা জানি যে এই আহমদ নামটা তার দাদা বা তার মা রেখেছিলেন। এটা হতেই পারে, হয়তোবা অনেক আগে নাম রেখেছিলেন, একই নাম তার পরবর্তীতে রাখতে পারেন কি পারেন না? রাখতে পারেন। তো এই আহমদ নামের ভিতরে একটা মহা কারুকার্য আছে, ভালো করে শুনবেন। আহমদ নামের ভিতরে কি বৈশিষ্ট্য আছে? আহমদের নামের ভিতরে প্রথম অক্ষরটা হলো আলিফ। প্রথম অক্ষরের নাম কি? আলিফ। এই আলিফ মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন আলিফের মতো দেখায় না? কথা বোঝেন নাই? মানুষ যখন সলাতে দাঁড়ায় তখন কিসের মতো দেখায়? আলিফের মতো দেখায়। দ্বিতীয় নামটা হলো হা, আহমদ, হা, ছোট হা। এই হাটা দেখতে মানুষ যে সময় রুকুতে যায়, প্রথমে তো দাঁড়ায় ছিল, এরপর রুকুতে যায়, তাহলে রুকুতে যাওয়ার দ্বিতীয় অক্ষর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় অক্ষর হা, হাটা রুকুর মতো দেখায়। আপনি দেখবেন যারা আপনার আরবি অক্ষরের সাথে আপনার পরিচিতি আছে, আপনারা খেয়াল করে দেখবেন যে হাটা রুকু, একজন মানুষ রুকু দিলে যেমন দেখায়, হাটার অবয়বটা হুবহু একই রকম। 3 নম্বর অক্ষরটা হলো মিম, আহমদ। হার পরে কি আছে? মিম। একটা মানুষ যখন সেজদা দেয় পুরো গোল হয়ে যায়, মিমটা দেখতে কেমন? গোল। তার মানে আর শেষে মানুষ যখন সর্বশেষ বসে, বৈঠকে যখন বসে, তখন এর 2টা রান সমান হয়ে থাকে, মাথাটা, দেহটা এরকম সোজা হয়ে থাকে, দেখতে কেমন যেন ডালের মতো, তাই না? তাহলে রসুলের নামের সর্বশেষ অক্ষর কি? দাল। তার মানে আপনি রসুলের এই নামের ভিতরে
প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর পর্যন্ত, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ বৈশিষ্ট্য তার ভিতরে আছে না নেই? তার মানে এখান থেকে স্পষ্ট এ কথা যে কোন মানুষ যদি বলে যে আমি মুসলিম, আমি উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর ওই ব্যক্তি যদি নামাজি না হয়, তাহলে ওই ব্যক্তি কখনো রাসূলের উম্মত হতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো, ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, ও কাফের হয়ে যায়। অন্য হাদিসের ভিতরে রাসূল বলেন, আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি তারকুস সালাত, নিশ্চয় একজন মুমিন, একজন মুসলিম আর একজন কাফের ভিতরে পার্থক্য হলো সালাত। নামাজ যে পড়ে সে মুমিন এবং মুসলিম, যে নামাজ পড়ে না সে কাফের এবং মুশরিক, সে কিন্তু মুসলমান না। সূরা মুদ্দাসসিরের ভিতরে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতটা সাহাবীদেরকে শোনায় বললেন, যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, সেই জান্নাতে এবং জাহান্নামে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে আনলো? তখন জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কিন্তু নামাজি ছিলাম না। কুরআনের এই আয়াত বলে, যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজ ছেড়ে দিবে, সে ব্যক্তি কখনো মুসলিম থাকতে পারে না, সে কখনো জান্নাতি হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিয়েছেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি কখনো আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না, আমার উম্মতভুক্ত হতে পারে না, ওই ব্যক্তি কখনো আমার সুপারিশ পেতে পারে না, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরা পৃষ্ঠে আগমন করলেন, আগমন করেছেন। আগমন করার পরে যে নামটা তার থাকলো, তার নাম হলো আহমদ। আহমদ তার শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের পূর্ণ অবয়ব সেটা বহন করে। সুতরাং নামাজি, যে ব্যক্তি নামাজি না সে ব্যক্তি রাসূলের উম্মত না, যে ব্যক্তি নামাজি না ওই ব্যক্তি কখনো জান্নাতি হতে পারে না। আরে ভাই মোসা, আমরা তো সকলের জানাজা এখন পড়ে ফেলি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুই ব্যক্তির জানাজা পড়া হতো না। এক ব্যক্তি হলো যে ব্যক্তির ঘাড়ে ঋণ থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন সে ঋণগ্রস্ত কিনা। যদি ঋণগ্রস্ত হতেন তাহলে তার জানাজার সালাত আদায় করতেন না, যতক্ষণ পর্যন্ত না সে ঋণ পরিশোধ করে। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজি যারা নামাজ পড়তো না তাদের জানাজার সালাত আদায় করতেন না। অথচ আমরা নামাজ না পড়েও ধান্দায় বসে আছি, আমি প্রথম কাতারে জান্নাতে যাব। এখান থেকে আর একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, স্মরণ রাখতে হবে। সুতরাং আমরা যেই দল করি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো ব্যাপার কথা নয়, কিন্তু এ কথা আমি বলতে পারি, যদি আপনার দল, আপনার ব্যক্তিরা, যদি আপনার দলের কর্মসূচির ভিতরে যদি নামাজের বিধান না থাকে, নামাজ কায়েমের কোনো কথা, কোনো অংশ যদি আপনার দলের অংশের ভিতরে যদি না থাকে, ওই দল আপনি কোনো মুসলিম হিসেবে করতে পারেন না, ঠিক কিনা? মুসলিম হতে হলে এমন মানুষকে, এমন দলকে গ্রহণ করতে হবে যে দলের কর্মসূচির ভিতরে নামাজ কায়েমের পদক্ষেপ এবং ভূমিকা থাকবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরা পৃষ্ঠে নামাজ কায়েম করার জন্য এসেছেন। রাসূল এই পৃথিবীর ভিতরে যখন এসেছেন, সর্বপ্রথম যে শব্দটা মুখ থেকে প্রকাশ করেছিলেন, মুখ থেকে প্রকাশ হয়েছিল, সেটা কে বলতে পারবে বলেন তো? আল্লাহু আকবার বলেন। এ তো আগেও আলোচনা হয়েছে, মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ভিতরে এসে সর্বপ্রথম যেই কথাটা রাসূলের মুখ থেকে বের হয়েছিল, সেটা কান্নার আওয়াজ হয় নাই, সেটা পৃথিবীর অন্য কোনো শব্দ ছিল না, মা ডাক ছিল না, বাবা ডাক ছিল না। যেই শব্দটা পৃথিবীর বুকে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন, তার মুখ থেকে বের হয়েছিল, সেটা হলো আল্লাহু আকবার জয়ধ্বনি। চিৎকার করে বলেন কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 27টা যুদ্ধর নেতৃত্ব দিয়েছেন। এমন কোন যুদ্ধ নয় যে যুদ্ধ হয়েছে, বিজয় অর্জন করেছে, তার ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি ছিল না।
তার মানে মুসলমানরা, মুসলিম ইতিহাস যদি আপনি খুঁজে দেখেন, মুসলমানরা যে যুদ্ধে জয়ী হয়েছে সব যুদ্ধের ভিতরে সব থেকে বড় অস্ত্র মুসলিমদের যেটা ছিল সেটা কোনো স্বাভাবিক অস্ত্র না, সেটা ছিল আল্লাহু আকবারের ধ্বনি। এই জন্য বিশ্বের মানুষ আল্লাহর রসুলের সব কিছু সহ্য করতে পারলেও আল্লাহু আকবার ধ্বনি সহ্য করতে পারে। যেই মানুষগুলো আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে যাদের অ্যালার্জি আছে, চুলকানি আছে, ওই মানুষটিকে যদি মারা যায়, আপনারা যদি জানাজাও পড়েন তাহলে আল্লাহু আকবার ধ্বনি বলবেন। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, জানাজার ফরজ কয়টা? এই মসজিদে কিন্তু অনেকবার আলোচনা হয়েছে, জানাজার ফরজ কয়টা? 3টা জানাজার ফরজ, তার ভিতরে একটা আছে আল্লাহু আকবার বলা, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যদি জানাজার সালাত আদায় করলাম আর আল্লাহু আকবার বলা হলো না, জানাজা হবে নাকি? জানাজা হবে? জানাজা হবে না। তাহলে যেই মানুষটা সারা জীবন আল্লাহু আকবারের জয়ধ্বনি যে শুনতে পারে না, তার কানের কাছে শুনলে বিষ লাগে, ওই মানুষটা যদি মারা যায় তাহলে আল্লাহু আকবার না বলেই তার জানাজা পড়ার দরকার আছে। এমনকি ওযু করারও দরকার নেই, ওযু ছাড়া আল্লাহু আকবার ছাড়া তার জানাজা পড়াবেন। এমনকি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার দরকার নেই, চাপা মাটি দিয়ে পুঁতে রেখে আসবেন। সম্মানিত হাজির, আমি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরা পৃষ্ঠে যখন আগমন করেছেন, তার নামটা আল্লাহ অনেক আগে দিয়েছেন, তার নাম ছিল আহমদ। এই আহমদ নামের ভিতরে নামাজের পূর্ণ বিবরণ আছে। দ্বিতীয়ত, নামাজের প্রথমেই আমরা আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করি। এই আল্লাহু আকবার দিয়ে যে নামাজ শুরু করি, এটা নামাজ শুরু করে আমরা ওই ঘোষণাটাই দিতে চাই, পৃথিবীতে রাসূল যখন এই ধরা পৃষ্ঠে আগমন করেছিলেন তখন সর্বপ্রথম যে শব্দটা বলেছিলেন সেটা ছিল আল্লাহু আকবার। কি ছিল বলেন? আর একবার বলেন, আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার, আমরা যে 3 তাসবির এত ফজিলত জানি, এই ফজিলতের কারণটা কি? কারণ হলো আল্লাহু আকবার এই জয় ধ্বনিটা, আল্লাহু আকবারের এই তাকবীর ধ্বনিটা, এটা স্বাভাবিক কোনো ধ্বনি নয়। স্বাভাবিক যদি ধ্বনি হতো তাহলে নামাজের ভিতরে আল্লাহু আকবার ধ্বনিটাকে ফরজ করা হতো না। আমরা তো নামাজ আদায় করি কিভাবে? ইমাম সাহেব আল্লাহু আকবার করে ঠিকই হাত বেঁধেছে, কিরাত পড়তেছে, আমরা পিছনে এসে আপনার নামাজ হয়নি, আপনার নামাজ হয়নি, ইমাম সাহেবের কেন? যদি রাসূলও নামাজ পড়ায় আর তার পিছনে যদি আপনি হাত বেঁধেছেন ঠিকই, কিন্তু মুখ দিয়ে আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করেন নাই, এতটুকু আওয়াজে উচ্চারণ করেন না যে আপনি আল্লাহু আকবার বলেছেন, আপনার কান শুনেছে, তাহলে আপনার আল্লাহু আকবার না বলার কারণে আপনার নামাজ শেষ। কিন্তু আমরা দেখবেন, খেয়াল করে দেখবেন, আপনি নিজেকে নিয়ে বিবেচনা করেন যে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বেঁধেছিল, আমরা কয়জন আল্লাহু আকবার বলে হাত বেঁধেছি? আমরা তো মনে করি ইমাম সাহেব পড়াচ্ছে, ইমাম সাহেবের দায়িত্ব ইমাম সাহেব করুক। আরে ভাই, এটা আপনার উপরেও ফরজ, শুধু ইমাম সাহেবের উপর না। আল্লাহু আকবার বলে হাত বাঁধা এটা কি সকলের উপরে ফরজ? এই জন্য সম্মানিত হাজরিন, আমাদের উচিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে চমৎকার চমৎকার আলোচনা আছে, আপনাদেরকে শোনাবো ধারাবাহিকভাবে। আমাদের এখানে যে ধারাবাহিক আলোচনায় দেখবেন যে অনেক ভালো আলোচনা শুনতে পাবেন ইনশাআল্লাহ। এবং আরেকটা কথা বলি, সেটা হলো আমাদের এখানে যখন আমরা আলোচনা শুনি, অনেকে অমনোযোগী থাকি বা অন্য থাকি, আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে আমাদের বাইতুস সালাম জামে মসজিদের যারা লোক আছে, তারা পরবর্তীতে আপনার যে আলোচনাটা হয় বাসায় কখনো একান্তভাবে শুনবেন, দেখবেন যে আপনার অনেক ভালো লাগবে। এখানেও যে ভালোটা লাগে নাই, আপনি ব্যক্তিগতভাবে শুনে দেখবেন, ইনশাল্লাহ আপনার ভালো লাগবে। এবং যদি মনে করেন যে এই কথাগুলো আমার পরিবারের সদস্যদেরকে শোনাইলে তাদেরও পরিবর্তন আসতে পারে, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের থেকে আপনারা ওই আলোচনাটা তাদেরকেও শোনাইতে পারেন। তো সম্মানিত হাজরিন, মূল কথা হলো যে আমাদের সিরাতুন নবী এবং মিলাদুন নবী নিয়ে আমাদের আলোচনা ছিল। মূল বক্তব্য হলো যদি আমরা সিরাতুন নবী এবং মিলাদুন নবী যদি পালন করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হলো এই দিনে রোজা রাখতে হবে। দ্বিতীয় কাজ আর একটা করতে পারি, সেটা হলো এই দিনে বেশি বেশি দান সাদকা করা। আবু লাহাব, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ শুনে সে কিন্তু তার ছয় বা দাসীকে আজাদ করে দিয়েছিল। আজাদ করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু ওই যে আজাদ করেছিল এর কারণে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটু সামান্য হলেও জাহান্নামের ভিতরে মাঝে মাঝে একটু শান্তির ব্যবস্থা করেন, একটু পানির ব্যবস্থা করেন। তার 2 আঙুলের ভেতর দিয়ে প্রতি সোমবার কি সামান্য একটু পানি আসে, যে সেটা কি সে কি পায়। এটা কারণ কি?
কারণ সে ওই যে 2 আঙ্গুল উঁচু করে সে খুশি প্রকাশ করেছিল এবং দান মানে দাসীকে আজাদ করে দিয়েছিল। আমরা যদি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনে আমরা মহা খুশি, তাহলে আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা ইনশাল্লাহ এরকম মসজিদে, এই মসজিদে দিতে পারেন, মাদ্রাসায় দিতে পারেন, সেবা সংস্থায় দিতে পারেন, কোনো গরিবকেও দিতে পারেন, অসহায় এতিম অসহায়কে দিতে পারেন। মনে করেন যে এই সমস্ত মানুষদেরকে আপনি একটা ভালো একটা টাকা অ্যামাউন্ট আপনি দান করে দিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমি খুশি হয়েছি, খুশি হওয়ার স্বরূপ আপনি এই দানটা করলেন। এই দানের কারণে যদি একটা কাট্টা কাফের যদি জাহান্নামের ভিতরে সামান্য স্বস্তি পেতে পারে, তাহলে আপনি আমি মুমিন হয়ে যদি খুশি দান করে যদি খুশি প্রকাশ করি, তাহলে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দিতে পারেন কি পারেন না? এর জন্য দান করার দরকার আছে না নেই? এজন্য দান করতে পারেন। আরেকটা কথা, যে আমাদের এই সিরাত নিয়ে আমাদের মামুন ভাই গত বছর আয়োজন করেছিল, এই সিরাতের ছোট্ট একটা বই। এই সিরাতের এই ছোট্ট বইটা যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারি, তাহলে এই পড়ার পরে একটা পরীক্ষা হবে। এই পরীক্ষাটার দিয়ে দিয়েছে 2/10/2026। এই বইটার পূর্ণ বইয়ের উপরে কিছু প্রশ্ন হবে। আমাদের এখানে গতবার পরীক্ষা হয়েছিল, যারা পরীক্ষায় ছিলেন তারা জানেন। প্রথম পুরস্কার থাকবে 1 জোড়া স্বর্ণের কানের দুল, দ্বিতীয় পুরস্কার ডায়মন্ডের নাকফুল, তৃতীয় পুরস্কার হলো স্বর্ণের নাকফুল। এছাড়াও আরো অনেক পুরস্কার থাকতে পারে। গতবার তো দেখছিলাম অনেক পুরস্কার ছিল, সান্ত্বনা পুরস্কারও থাকে। তো এই জন্য আমাদের হাফেজ মামুন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে এ বিষয়ে ব্যক্তিগত বিস্তারিত তথ্য আমরা জানবেন, যে আমরা যারা সুন্নাহ পড়িনি সুন্নাহ পড়ে নিতে পারি।